আসসালামু আলাইকুম। কাল রাতে একটা আর্টিকেল পড়লাম, উপসাগরীয় যুদ্ধের একটা আর্টিকেল। জর্জ ডব্লিউ বুশ এবং প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। তো অনেক বড় ইতিহাস, আপনারা সবাই জানেন যে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কি করে কত মাসের ভিতরে সে ইরাক দখল করলেন, সে অনেক লম্বা ঘটনা, আপনারা সবাই জানেন। তো আমি সেদিকে আলোচনা করব না, আমি আলোচনা করব অন্য একটা দিকে। আজকের যে আমাদের যে হেডলাইনটা, এটার সাথে রিলেটিভ এবং আমার ধারণা আমি আপনাদের সাথে ব্যক্ত করতে চাই। জানি আমার কথার সাথে আপনাদের কথা মিলতে পারে, নাও মিলতে পারে, না মিলেটাই স্বাভাবিক। এটা জাস্ট আমার মনে হলো, এই জন্য আমি বললাম। এটা যে ট্রুথ, এটা যে বিশ্বাস করতে হবে, ব্যাপারটা এরকম নয়। তো আমেরিকা ইরাক দখল করে নিল। কিভাবে দখল করে নিল আপনারা জানেন। কত লক্ষ মানুষ মারা গেল, কত নারী শিশু মারা গেল, আপনারা সবই জানেন। এরপরে কিন্তু আমেরিকা যেই পদক্ষেপটা নিলেন সেটা হচ্ছে টুইন টাওয়ার অ্যাটাক। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওসামা বিন লাদেনের কথাই তো আসবে। টুইন টাওয়ার মানে তো ওসামা বিন লাদেন। বেশ কয়েক বছর কিন্তু আমরা এটা দেখলাম, লাদেন বাহিনীকে নির্বিচারে হত্যা শুরু করলো আফগানিস্তানে। সমগ্র আফগানিস্তান জুড়ে কিন্তু যুদ্ধ, অনেকটি বছর, প্রায় 20টি বছর পর্যন্ত কিন্তু যুদ্ধ। তো এক পর্যায়ে আফগানিস্তানে কিন্তু আমেরিকাকে ছেড়ে দিতে হলো। তাদের তল্পাতল্পি, তাদের অনেক অ্যাপাচি হেলিকপ্টার, অনেক সাজোয়া যান, অনেক অস্ত্র, আধুনিক অস্ত্র, অনেক মিসাইল, অনেক রকেট প্রজেক্টর, অনেক কিছু কিন্তু তাদের রেখে তাদেরকে যেতে হয়েছিল। তো এই পরের ঘটনাটা হলো, যখন আফগানিস্তান আমেরিকা বাহিনী চলে গেল আফগানিস্তান থেকে, এরপরে কিন্তু তারা বসে নাই। এরপরে তারা সৃষ্টি করলো আইএসআই। আপনাদের মনে আছে? তাহলে প্রথম সৃষ্টি করলো আমেরিকা ইরাকে। তারা আক্রমণ করলো, সেখানে তারা ইরাকে তাদের একটা বাহিনী তৈরি করলো। এরপরে তৈরি করলো তারা আফগানিস্তানে, তারা ইস্যু তৈরি করলো। টুইন টাওয়ার ধ্বংস করেছে ওসামা বিন লাদেন। তারা সমস্ত লাদেন বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য শুরু হলো টোটাল আফগান জুড়ে ব্যাপক ধরপকড়। হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু তারা মেরে ফেলল। এরপরে আইএসআই তারা সৃষ্টি করে, কিন্তু তাদের লক্ষ্য কিন্তু একটাই, নিধন। কালকে আর্টিকেলটা আমার মাথায় আসার পর, দেখার পরে আমার অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি। যে তাইলে এই যে হামাস, এই হামাসও আমেরিকার সৃষ্টি কিনা? আইএস তাদের সৃষ্টি ছিল, লাদেনের একটা বাহিনী সেটা তাদের সৃষ্টি ছিল, তাইলে হামাসও তাদের সৃষ্টি কিনা? এটা আমার মাথার ভিতরে এটা খুব কালকে থেকে গেঁথে আছে। যে তাইলে হামাস তারা সৃষ্টি করে টোটাল গাজাকে তারা ধ্বংস করার পায় তারা করছে। তাহলে গাজার ভূখণ্ডের নিচে কি রয়েছে, এমন কি সম্পদ সেখানে রয়েছে যে সম্পদের কারণে আমেরিকা এই কাজটা করতে পারে? আমেরিকা থেকে কিন্তু তারা ইরাক থেকে কিন্তু তার প্রচুর পরিমাণ তেল নিয়ে গিয়েছে। তারপরে আফগান থেকে তারা, সে পাহাড় অঞ্চল থেকে তারা কিন্তু খালি হাতে চলে গেছে। ব্যাপারটা এরকম নয়। আমেরিকা খালি হাতে কোথাও থেকে গিয়েছে, ইতিহাস এরকম প্রমাণ দেয়। তো আমার মনে হয়
যে হামাস, আমার মনে হয়, এটা কিন্তু আমার মনে হয়, যেটা আমেরিকাই হয়তো সৃষ্টি, যে হামাস নাটক সাজিয়ে তারা গাজাটাকে ওলট পালট করে সেখানে একটা ফয়দা, কিছু একটা ফয়দা তাদের আছে, যেটার জন্য প্রত্যেক প্রশাসন তারা কিন্তু মুখিয়ে আছে এই গাজার দিকে। এটা না হলে কি তাদের চলবে না? আমেরিকার যতগুলো স্টেট রয়েছে সেখানে কত কোটি মানুষ, আমাদের এই বাংলাদেশের মতো 100 বাংলাদেশ তাদের জমির ভিতরে রাখা যায়, এত জমি তাদের। তারা এখানে যুদ্ধ বিগ্রহ করে লাভ কি? লাভ তো কিছু একটা অবশ্যই আছে। এক হলো মিডল ইস্টটা তাদের হাতে নেয়া, দুই হলো যে মোড়ল হয় তার কিন্তু ঝগড়া বাজাই দিতে হয়, কারণ ঝগড়া না থাকলে সে সালিশি করবে কি? তার মোড়ল বিলতে থাকে না, চলে না। অতএব মোড়ল সে যুদ্ধ বাদিয়ে দেয়, আমার কাছে আসো, আমার অস্ত্র কেন, আমাকে ফোন করো, আমাকে বলো, আমাকে মধ্যস্থকারী মানো, এক কথা আমাকে মোড়ল মানো। আমি যে পৃথিবীর কিং, আমি যে পৃথিবীটাকে চালাই, গোটা পৃথিবী জুড়ে যে আমার একচ্ছত্র আধিপত্য রয়েছে, এটা প্রমাণ করার জন্য তো হতে পারে তারা যুদ্ধটা এভাবে করে থাকেন। তবে এখানে উদ্দেশ্য আমার মনে হয় অন্যরকম। যেহেতু মিডল ইস্ট মানে খনিজ সম্পদের এক অপার সম্ভাবনা নয়, এটা সম্ভাবনা বলবো না, খনিজ সম্পদের ভান্ডার বলবো। এটা কি না রয়েছে মিডল ইস্টের মাটির নিচে, হয়তো তাদের অনুসন্ধানী চোখ গাজার মাটির নিচে কোথাও কিছু দেখেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী উনি হয়তো একা এটাকে সামাল দিতে পারবেন না, যেহেতু অ্যাগনিস্টে ইরান, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, সেই হিসেবে তো আমেরিকাকে সাথে নিয়েছে যে হ্যাঁ এটা রয়েছে, হতে পারে। তবে যাই হোক আর নাই হোক, সর্বোপরি যে কথাটা হলো, সেখানে কিন্তু নারী, শিশু এবং মানুষ মারা যাচ্ছে, যার সংখ্যাটা ৬২,০০০-এ ছাড়িয়েছে। কম নয় কিন্তু, ৬২,০০০। আমেরিকার ভূখণ্ডে যদি একটা মানুষ মারা যেত, এতদিনে কি চিল্লানিটি হতো। তাই আমি বলবো, আপনি বিশ্ব মোড়ল আছেন, আপনি থাকেন, আপনি আরও থাকেন, সারা জীবন থাকেন, আমাদের কোন আপত্তি নেই। আমরা আপনাকে মানি, আপনাকে আমরা স্যালুট জানাই, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আমাদের আপনাদের বাড়িতে নিয়েন, থাকতে দিয়েন, আমরা থাকব, কোনো সমস্যা না। দয়া করে আপনি যেহেতু মোড়ল, বিশ্ব মোড়ল, আপনি যুদ্ধটা বন্ধ করে দিন। আপনি চাইলে আজকে যুদ্ধটা বন্ধ করে দিতে পারেন। আর কিছু আমার বলার নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটু কথা বলি, আমার পেজটি ফলো করবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, কবিনানু বাংলাদেশ এই নামে, সবাই সাবস্ক্রাইব করবেন। আর সন্তানদের দিকে খেয়াল রাখবেন। আপনার সন্তান কোথায় মিশতেছে, কি করতেছে না করতেছে, আপনি পিছনে পিছনে গিয়ে দেখবেন, বুঝাবেন, ওর হাতে পায়ে ধরবেন। এখন পৃথিবী উল্টে গেছে। আগে বাবাদের হাতে পায়ে ধরতো, মাদের হাতে পায়ে ধরতো ছেলেরা, এখন মা বাবারা ছেলে মেয়েদের হাতে পায়ে ধরে। অর্থাৎ নিজের ভালোর জন্য, সন্তানের ভালোর জন্য, আগামী পৃথিবীর জন্য আপনার সন্তানকে সময় দেবেন। আল্লাহ হাফেজ।